এই ধরনের একটা দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কারণ নদী পথে দুর্ঘটনা ঝড় তুফানের মধ্যে পড়তে পারে, কিন্তু একটা আরেকটাকে যেভাবে আমি দেখলাম মেরেছে, তাতে মনে হলো যে যে চালাচ্ছিল হয় সে ঘুমিয়ে গেছিল অথবা অন্য কাউকে দিয়ে চালাচ্ছিল, যেটা আমি দেখে মনে হলো, কিন্তু ইনকোয়ারি ছাড়া সঠিক নির্ণয় করা যাবে না। ইতিমধ্যেই আমি এবং আমার নৌ মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ এবং ডাইরেক্টর শিপিং এর তরফ থেকে ইমিডিয়েটলি আমরা যারা মারা গেছেন তাদের তো সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি, কিন্তু সেই সাথে 1.5 লাখ টাকা করে যারা যারা মারা গেছেন তাদেরকে পরিবারকে দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত 1.5 লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকার পক্ষ থেকে দিচ্ছি, এবং ডাইরেক্টর শিপিং এর তরফ থেকে 50,000 করে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা করতে হচ্ছে, করা হচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে যাতে সহায়তা দেওয়া যায় এটা কথা আমি বলেছি। আর একই সাথে মালিকদের পক্ষ থেকে যা যা কম্পেনসেশন দেওয়ার কথা সেটা যাতে দেওয়া যায় সেটা মালিকদের